নমস্কার, সবাই কীরকম আছো? এই যে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আইছি। ডিম রান্না করব। মাছ, মাংস, ডিম, দুধ, কত রকম তো রেসিপি করলাম আর কত রকম খাওয়ালাম। সব রেসিপি বিনা পাসপোর্টে জিভের ওই পাশে চলে যাচ্ছে। তা আজকে ভাবলাম যে নতুন একটা কিছু করিয়ে দেখাই, সবার সাথে শেয়ারেরই গালে আমারও কিরম যেন এক পর্দা পুরো লেপ পুড়িয়ে গেছে একরকম খাতে খাতে। তাও ভাবতেছি নতুন কিছু একটা করিয়েই দেখাবো আজকে। তা করতেছি যখন তোমাদের সাথে শেয়ার করি, হাঁসের ডিম গাছিকটে ভেজে নিলাম, যাতে আমাদের গ্রাম শুদ্ধ সবাইরে খাওয়াতে পারি। আজকে একদিন খাবো, কালকেও যাতে হয়ে যায় সবাই, সেইভাবে ভেজে নিছি গাছিকটে ডিম। ভাজে উঠোই থইছে ডিম, কিন্তু লবণ হলুদ দিয়ে ভাজিনি, শুধু শুধুই ভাজিছি। ভাজে উঠোই রেখে এবার আস্তে দিয়ে দিলাম কড়াইতে গাছিকটে পেঁয়াজ একটু বেশি করে নিলাম, কারণ লাগবে না গাছিকটে ভাজা পেঁয়াজ উঠোই দেবো সেই জন্যে। দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। পুষ্টিগুণে ভরা, বাচ্চাদের জন্য বিশাল উপকারী, রাঁধতে পেরে খাওয়ালে তাদের খুব কাজে লাগবে। এই যে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার কয়টা আমি উঠোই রাখছি, সবটা উঠলাম না, অল্প কটা উঠোই নিয়েছি। নিয়ে ওর মধ্যে দুইখান তেজপাতা দিতে ভুলিয়ে গেলাম, তেজপাতা দিয়ে এবার দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি অপশনাল, থাকলে দিয়ে না থাকলে দিয়ে না, দিতেই হবে এরকম কোনো কথা না। শেষে দেখা গেলো এই রেসিপি করতে যেয়ে তোমরা ঠ্যাংদা ফাদাপি শুরু করে দিলে, মটরশুঁটি পাচ্ছি না তাই কইয়ে। তাই দিয়ে আসছে না দিলেও হবে। এবার দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, অল্প একটু বেশি না, কিন্তু একটু পরিমাণে দিছি, ওই আধা চামচ মতো করে দিছি সব। দিয়ে এবার অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়িয়ে না যায়, কায়দা করে নাড়াচাড়া দিয়ে নিতে পারি। এবার দিয়ে দিলাম একটা টমেটো, বেশি না একটাই দিছি। আর একটুখানি ও লবণ দিলাম, যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তা হালকা একটু ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে উঠে ফেলাইছি ঢাকনা। এদাও টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। আর তেল যেরাম যা দিছি, তোমরা যদি বেশি খাও বেশি দিয়ে না, আমু বাপু তেল বেশি দিতে পারি না, তেল দিতে গেলে মনে হয় কি আমার হাত কান কেউ টানিয়ে ধরেছে। আবার এপাশে দিয়ে দিলাম খানিকটা ওই যে পালং শাক বাটা। পালং শাক বাটিয়ে দাও কি ব্লেন্ডারে দাও কি দবাইয়ে যা করে হোক ওইলো, ওরা মিহি করে বাটিয়ে দিলেও হচ্ছে, বা যাই হোক না কেন মিহি হলেও হচ্ছে। এবার ওইটা যে ফুটিয়ে উঠেছে, ওর মধ্যে এসে আমার বাজে রাখা 5-6খান ডিম, তাই ওর মধ্যে দিয়ে দিলাম। ও মাঝে 5খান ডিম, তাহলে আর একখান ডিম কহানে গেল, আছে মনে হয় আর একখান। এবার একটুখানি ঢেয়ে রাখছি, বেশি সময় না, 2-3 মিনিট ঢেয়ে রাখছি। লবণ টবণ যা দিবা একবারে দিয়ে নিবা। আবার ওই যে বাজে রাখা পেঁয়াজগুলো, তাই এবার দিয়ে দিলাম। পেঁয়াজ বেজে রাখলি তার আবার আর একখান বিদেশি নাম আছে, সেখান তোমরা কইয়ে দিয়ে না, আমি করতে পারতেছি না। এবার ওর মধ্যে কয়টা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, দিয়ে এবার নামাই দেবো, আর দেরি আসবো না। যদি রাখতে চাও 1-2 মিনিট রেখে দিতে পারো, যাতে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায়। তা আমার ধনিয়া পাতা থাকুক, সিদ্ধ হওয়ার দরকার নেই। আমি এবার নামাই দিচ্ছি। নামাই দিয়ে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে তোমাকে খাওয়াই দেখাই দিবানি কিরম স্বাদ হয়েছে। আর তোমরা যদি খেতে চাও তা আইসে না, আর যদি না খেতে চাও আইসে না, তার কি করবো। গরম ভাত আর গরম তরকারি এই যে নিয়ে চলে আসলাম। উড়িয়ে বাবারে হইয়ে না, এরকম গরম থাকতে থাকতে খাইয়ে নিতে হয়, তাহলেই তো স্বাদ পাওয়া যায়। গরম রয়েছে তাই খেয়েছে, খাইয়ে নাও, খাইয়ে কও যে কিরাম হয়েছে। তারপরে আমি কবানে ওরে বাবা, এই যে কষছে সেই স্বাদ কলাম না, উড়িয়ে বাবারে হইয়ে না, ওরকম গরম থাকতে খাতে একটু গরম গরম খাবারে স্বাদ লাগে। ধুমা উঠবে ভাত দিয়ে, সেই ভাত খাতে হয়। আর সবাইকে ধন্যবাদ, এরম রেসিপি সবাই বানায় খাইয়ে নে, আর আমার জানাই এনে কার কি লাগলো ডিম পালন।